আসসালামু আলাইকুম। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গাড়ি এবং মোটরসাইকেলের ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ জিনিস। যদি ব্যাটারি খারাপ থাকে তাহলে গাড়ি এবং মোটরসাইকেল স্টার্ট হতে সমস্যা করবে, সেই জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আমরা আসলে কি ব্যাটারি ইউজ করব? ড্রাই ব্যাটারি ইউজ করব নাকি পানির ব্যাটারি ইউজ করব, এবং ড্রাই ব্যাটারির কী উপকার আছে, পানির ব্যাটারির কী উপকার আছে, কোন ব্যাটারির কী সমস্যা আছে, এই নিয়েই মূলত আজকের ভিডিওটা থাকছে। আর আমি আমার জন্য একটি ব্যাটারি কিনেছি প্রাইভেট কারের জন্য। তো এটির ওয়ারেন্টি কতদিন আছে, এটির দাম কীরকম, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকবে। সেই জন্য বলবো ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলে আপনাদের ব্যাটারি সম্বন্ধে একটি সুন্দর ধারণা আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এইটি হচ্ছে ব্যাটারিটা, ফোর্স ব্যাটারি, 9 মাসের ওয়ারেন্টি আছে। এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে পান্না গ্রুপ, এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, পান্না গ্রুপ। তো যদি ফোর্স আপনারা না চিনেন তাহলে আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি যে এই বলবো যেই কোম্পানির বা যে গ্রুপের, সেই জায়গারই কারেন্ট আছে, তারপরে ফোর্স আছে, বলবো গোল্ড আছে, তারপরে এভাবে 6টা কোম্পানি তাদের আছে। তো এই কোম্পানিগুলো থাকার উদ্দেশ্য হলো বিভিন্ন রেঞ্জে যেন বিক্রি করতে পারে, বিভিন্নই সেই বানানো থাকে, সেই জন্য এটা বিভিন্ন নাম দিয়ে বানায় যেন বিভিন্ন রেটে তারা সেল করতে পারে, যার যেরকম টাকা সে সেমনই কিনতে পারবে। সেই জন্য আসলে এই ধরনের জিনিসগুলো বানানো থাকে। আর ওয়ারেন্টি দেওয়া আছে 9 মাসের। তবে ওয়ারেন্টির যেটা বিষয়টা সেটা হলো ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আসলে জরুরি এই জন্য রাখাটা, কারণ হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড যে কোনো কোম্পানি যখন 100টা 200টা 500 ব্যাটারি বানায় তখন কোম্পানি কিছু ফল্ট কিন্তু ব্যাটারির হতে পারে। তো সেই জন্য ধরেন 2-1টা ব্যাটারির ফল্ট হলো, সেই ব্যাটারিটা আপনার কাছেই পড়লো, তো তখনই কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটার প্রয়োজন হয়। এমনিতে ব্যাটারির সমস্যা হয় না বা যে কোনো জিনিসের তেমন সমস্যা হয় না, তারপর ওয়ারেন্টি কার্ডটা তখনই কাজে লাগে যখন আপনার জিনিসটা সমস্যা হয়ে যাবে। কোম্পানি ফল্টও তো থাকতে পারে, কোম্পানি ধরেন বানিয়েছে, সেটার একটা ফল্ট আছে, সেই সময় কিন্তু ওয়ারেন্টি কার্ডটা খুবই কাজে লাগবে। সেই জন্য ওয়ারেন্টি কার্ডটা রেখে দিবেন। আর এই হচ্ছে ব্যাটারি, এটা অটো রিকশায় লাগাতে পারবেন না, এটা হলো গাড়ির জন্য। এই যে অটো রিকশার একটা ক্রস দেওয়া আছে। তারপর এই হচ্ছে বাইরের অবস্থা। আর এটা হলো 45 অ্যাম্পিয়ার। 45 অ্যাম্পিয়ার হচ্ছে আপনার যে কোনো একটা জিনিস 1 অ্যাম্পিয়ারের চালালে তখন দেখা যাবে যে 45 ঘন্টা চালাতে পারবেন, সেটাই বোঝানো হয়েছে। এই হচ্ছে বাইরের অবস্থা। তারপর আমি ভিতরের ব্যাটারিটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ব্যাটারিটা। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা সবুজের মতো বা গ্রিনের মতো একটা দেখা যাচ্ছে। এটা যদি থাকে তাহলে ব্যাটারিটা ওকে আছে। এই যে এই জায়গায় সাইনও দেওয়া আছে, এই সাইনটা থাকলেই সেটা ব্যাটারিটা ওকে আছে। আর যদি অন্য কোনো কালার হয়ে যায় তাহলে চার্জ দেওয়ার প্রয়োজন আছে, বা পানি বা কোনো কিছু মানে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে, বা নষ্ট হয়ে গিয়েছে। এই লাইটটা যখন এই লাইটটা দেখে আপনারা মূলত বুঝতে পারবেন। তারপর হলো এই জায়গায় দেখতে পারবেন কিছু কিছু এই ব্যাটারিতে, পানির যে ব্যাটারিটা সেই জায়গায় এইভাবে ক্যাপ থাকে, এটাতে কিন্তু ক্যাপ নেই। তো ক্যাপ না থাকার ফলে যেটা হবে, এক্সট্রা পানিটা কিন্তু গাড়িতে বা মোটরসাইকেলে যদি ছোট ব্যাটারি লাগান সেই জায়গায় কিন্তু এই ধরনের ব্যাটারি লাগালে ভালো হবে। কারণ হচ্ছে পানিটা পরে কিন্তু চেসিসটা নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। তো এটা পানি পড়ার যেহেতু ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে আমি বলবো এই ব্যাটারিটা আপনারা বা এরকম ব্যাটারিটা আপনারা লাগাতে পারেন যেটাতে পানি পড়বে না। তাহলে আপনাদের গাড়িটা চেসিসটা জং ধরবে না এবং চেসিসটা খুবই ভালো থাকবে। আর এই হচ্ছে টার্মিনাল, এই পজিটিভ, এই হচ্ছে নেগেটিভ, জাস্ট এটা লাগিয়ে দিতে হবে তাহলেই হবে। আর হচ্ছে এই ব্যাটারিটা আমি কিনেছি 5,500 টাকা দিয়ে। তো সেই জন্য আমি ফোর্স কিনেছি। হয়তো বা এই জায়গায় যে আরও ব্যাটারিগুলো আছে সেগুলো তো বললামই, এই ব্র্যান্ডগুলো মানে একটা গ্রুপের বিভিন্ন নাম দিয়ে বানিয়েছে যেন বিভিন্ন রেট হয়ে থাকে। আমার একটু কম প্রাইসে দরকার ছিল, যে 5,500-এর ভিতরে এরকম একটা ব্যাটারি যেটাতে পানি পড়বে না। তো সেই জন্য আমার এই ব্যাটারিটা নেওয়া। তারপরে এই ব্যাটারিটা কেমন চলছে, ভালো চলছে না খারাপ চলছে, সেটা তো আমি আমার গাড়িতে লাগাবো, লাগানোর পর আপনাদেরকে বলবই। জাস্ট আজকের ভিডিওতে এটা আপনাদেরকে আমি দেখালাম যে এই হচ্ছে ফোর্সের একটি ব্যাটারি,
আর এটাও 45 অ্যাম্পিয়ারের, গাড়িতে ইউজ করা যায়। তারপরে এই ব্যাটারিটার ভালো দিকটা আমার কাছে যেটা লেগেছে যে পানির যে ক্যাপগুলো সেটা নেই, সেটা না থাকার ফলে এটাতে পানি পড়ার যে ঝামেলাটা সেটা থাকবে না। আর আপনারা চেষ্টা করবেন যাতে গাড়িতে ব্যাটারি লাগাতে গেলে যে পানির ব্যাটারিটা আপনারা লাগাবেন না যেটা দিয়ে পানি পড়ে আর কি। এটা তো একটা অ্যাসিড দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, কিন্তু এটাকে পাউডার ব্যাটারি বলে কেন আমি সেটা জানি না। এটা তো এটার ভিতরে কোনো পাউডারের কিছুই নেই, এটার ভিতরে অ্যাসিড দেওয়া আছে, কিন্তু এরকমভাবে ভিতরের দিকে এটা সিস্টেম করা আছে, যদিও এটা ওয়ারেন্টি আছে সেই জন্য এটা খুলে দেখালাম না। এটার ভিতরে এরকমভাবে সিস্টেম করা যেন পানিটা এদিকে ওভার হলে আবার যে ভিতর দিক দিয়ে যে সেটার ভিতরেই পড়ে যেতে পারে, মানে ব্যাটারির ভিতরেই ব্যাটারির পানিটা পড়ে যাবে। আপনারা বুঝতে পারছেন জিনিসটা, যে সেইভাবে বানানো। কিন্তু আসলে এটাকে অনেকে ড্রাই ব্যাটারি বলে। আমি এটাতে আসলে ড্রাই কিছু পাইনি। আমি পুরানো একটা ব্যাটারি খুলে দেখেছিলাম যে আসলে কিন্তু এটার ভিতরে ড্রাই না, কোনো পাউডার বলতে বা কিছু বলতে এটার ভিতরে নেই। এটা একটা ভুল জিনিসটা তারা ছড়ায়, যেহেতু পানিটা দেখা যায় না বা পানিটা কেউ বোঝে না, সেই জন্য এটা বলে। আপনার ইচ্ছা করলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আরও পাবেন, যে এটা দেখবেন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় যারা ব্যাটারি খোলে সেটার ভিতরেও দেখতে পারবেন যে আসলে একই ধরনের সেলগুলো বসানো আছে। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। আর বাকিটা যখন এটা লাগাবো, কীভাবে ব্যাটারি আপনারা নিজেরাই লাগাতে পারেন বা কীভাবে খুলতে পারেন, চার্জ দিতে পারেন, কি করতে পারেন, সমস্ত ভিডিও আরেকটা ভিডিওতে থাকছে। এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।